শারীরিক অসুস্থতার কারণে আমি অনেক দিন ধরে কাজে বেরোতে পারছি না। আর এদিকে আমি ভেবেছিলাম যে 30 দিন টানা 30টা ভিডিও দেব। তো আজকে যখন একটুখানি সুস্থ আমি হয়েছি, তো ভাবলাম কাজে যখন বেরোতে পারছি না, অসুবিধা নেই, আমি একটুখানি আমাদের বাগান থেকে ঘুরে আসি। বাগানে অনেক দিন যাওয়া হয়নি, বাগান কী অবস্থায় আছে, কি কি ফল হলো, গাছপালাগুলো ঝড় বৃষ্টিতে কেমন আছে না আছে দেখার জন্য ভাবলাম বাগানে যাই। আর এই জিনিসটা আমি গেছিলাম মোটো ভ্লগিং করবো বলে। আজকে যেহেতু বাইক নিয়ে বার হবো, তো ভাবলাম যে হেলমেটে লাগিয়ে নিয়ে আমি ভিডিও করতে তো যেতে পারবো। তো এটা হচ্ছে আমাদের গঙ্গাচুয়াড়া রাস্তাটা, এখান থেকেই আমি সাধারণত যাই বাগানে। আর দেখতে দেখতে আমি চলেও এলাম বাগানে, এসেই দেখলাম কলা ঝুলে আছে। দিলটা খুশ হয়ে গেল। এটা যে মাধবীলতার গাছ। একটাই দুঃখ লাগলো আমার, যে এখানে তালাটা খোলা, হয়তো কেউ তালা খুলে ভিতরে ঢুকেছিল। তো সেটা আবার ফোন করে মাকেও বললাম, গেটের তালা খোলা ছিল। বাগান আমি পরে ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। তার আগে রোদটা যত বাড়বে আমার শরীরটা আরও খারাপ লাগবে, কারণ এখনও পুরো সুস্থ হয়নি। তাই ভাবলাম আগে আমি কলার কাঁধি আর কলা গাছটা সম্পূর্ণভাবে কেটে সাইজ করে নিই, যাতে রোদ বাড়লে আমার কষ্ট না হয়। তার আগে গাছটা গুছিয়ে নেওয়াই ভালো মনে হলো, তার জন্য আমি আগে এসেই বাগানটা না ঘুরে আমি কলা গাছটাই কাটতে শুরু করে দিলাম। কিন্তু কলা গাছে প্রচুর পরিমাণে পিঁপড়ে হয়েছে। এই কলা গাছের নিচে জল জমা হয়। আমি টিভিতে বহুবার দেখেছি যে এই জলই একটা পাত্রের মধ্যে জমা করে অনেক মানুষ খান। তারা বলেন যে এটা নাকি শরীরের জন্য খুব ভালো এই জলটা। আমিও ভাবছিলাম যে একবার ট্রাই করে দেখি, কারণ যখন আমি কলা গাছটা কাটছিলাম প্রচুর জল বার হচ্ছিল। কিন্তু ইচ্ছা থাকলেও আমি আর এটাকে ট্রাই করিনি, কেননা আমার শরীরে টাইফয়েড হয়ে আছে অলরেডি। আর টাইফয়েডটা হচ্ছে আপনার জলবায়ুতে রোগ, আমরা প্রত্যেকে জানি। ওই জন্য আমি আর ওই দুঃসাহসটা এক ফোঁটাও দেখাইনি। তো এইসব ভাবতে ভাবতেই আমি কলা গাছটাকে কাটার চেষ্টা করছিলাম। আর এর ফাঁকেই কালো পিঁপড়েরা আমাকে নিজেদের বাসস্থানের মধ্যে পেয়ে মনের মতো করে আমায় কামড়ে নিয়েছে। আমার ফুল প্যান্ট, আমার গেঞ্জির মধ্যে কালো পিঁপড়ে ভর্তি হয়ে গেছে। শরীরে বিভিন্ন জায়গায় তারা হুল ফুটিয়ে দিয়েছে ইচ্ছা মতো। দুটো কলা গাছ কাটার জন্য আমি এসেছি, তার মধ্যে এটা হচ্ছে একদম প্রথম গাছটা। এর কলার কাঁধিটাও আমার কাটা হয়ে গেছে, আর কলার বডিটাকেও কাটা হয়ে গেছে। আর এর ঠিক পিছনেই আছে হচ্ছে 2 নম্বর গাছ। ঠিক আছে, কিন্তু ওই গাছটার কলার কাঁধি এমন জায়গায় হয়েছে যে কাটতে গেলে ওটা পাশে যে ডোবাটা আছে ডোবার মধ্যে পড়ে যাবে, আর না হলে আমি যে পাঁচিলে পিরেক লাগিয়েছি পিরেকের মধ্যে আমি পড়ে যাব। ওই জন্য আমি উঁকি ঝুঁকি মেরে দেখছি কীভাবে এটাকে কাটা যায়, কীভাবে এটাকে আয়ত্তে আনা যায়। তারপর সিদ্ধান্ত নিলাম যে এটাকে আমি কেটে দেবো, দিলে পাশের ডোবাতে পড়ে যাবে, ওই ডোবাতে গিয়ে নেমে আমি তুলে নেবো। তো যেমন ভাবনা তেমনই কাজ, আমি কেটে দিলাম আর ডোবাতে পড়ে গেছে। এখন আমি ওই ডোবাতেই যাচ্ছি, ডোবাতে নেমে কলার কাঁধিটাকে আমি তুলে নেবো। আর এদিকে ওইটাকে কাটা হয়ে গেছে, তুলে নিয়েছি। এখন ওটাকে কেটে ভালো করে সাইজ করে নিয়ে ব্যাগে ঢোকানোর মতো করে ছোটো ছোটো করে আমি পিস পিস করে নেবো এখন।
কলার গাছের যে অংশটা এখন আমি কাটছি এই জায়গাটাতেই জল জমা হয়। আর যেহেতু এই জায়গাটা জল জমা হয় অনেকটা ঠান্ডা একটা জায়গা, তো যেই কারণে পিঁপড়েরা ওখানটায় বাসা বাঁধায়। তো সেটা আমি দেখাই, পিঁপড়েরা শুধু বাসাই ওখানে বানায়নি, ওখানে ওরা ডিমও দিয়েছিল। আর এই সাদা সাদাগুলো হচ্ছে ওদের পিঁপড়ের ডিম, আর এগুলো কালো পিঁপড়ে। শুধু কলা গাছে এই যে পিঁপড়ে বাসা বেঁধেছে তাই নয়, আমাদের যে গেট আছে ওই গেটে তালা লাগানো, ওই তালাটাতে পর্যন্ত পিঁপড়ে বাসা বেঁধেছে এই যে। আর এই তালাটাকে কেউ ভেঙে ভিতরে ঢুকেছিল আর লাগাতে পারেনি, আর সেই অংশের মধ্যেই এখানে লাল পিঁপড়ে বাসা বেঁধেছে। আর এটা হচ্ছে আমাদের করমচা গাছ। আগে ভাবলাম বাগানটা পরে ঘুরবো, আগে আমি ফলগুলো পেরে নিয়ে নিই। তো করমচা গাছের পাশেই আছে আপনার ডুমুর গাছ, আর আমি ডুমুর খেতে খুব ভালোবাসি, যে কারণে আমি ডুমুর গাছটাও লাগিয়েছি। তো এগুলো হচ্ছে করমচা গাছ। করমচার আচার খাওয়ার আমার খুব শখ, তো যে কারণে যে কটা করমচা আছে সব কটাই আমি মোটামুটি পেরে নিয়েছি। আর যেগুলো ছোটো ছোটো আছে ওগুলো রেখে দিয়েছি, আবার বড় হলে আসবো। কিন্তু বাগানটার যে অবস্থা দেখছি আমি, পুরো আগাছায় ভর্তি হয়ে গেছে। এগুলো খুব তাড়াতাড়ি এসে আমাকে, আর মাকেও সাথে আসতে হবে, একা পারবো না আমি, এসেও তাড়াতাড়ি পরিষ্কার করতে হবে। আর এবার বাগানটা ঘুরে দেখাই আমি। এটা হচ্ছে আমাদের সবেদা গাছ, এটা সবেদা গাছ। আর তার পাশেই হয়েছে কুল গাছ। আর এটা হচ্ছে কাঁঠাল গাছ। আর এই গাছটা হচ্ছে রাধাচূড়া গাছ বা কৃষ্ণচূড়া গাছ, যে কোনো একটা হবে, যেটা আমাদের জমিতে প্রথম হয়েছিল আর নিজে থেকে হয়েছিল, যাকে বসাইনি আমরা, নিজে থেকেই হয়েছিল। আর কৃষ্ণচূড়া গাছ বা রাধাচূড়া গাছের পাশেই হচ্ছে এটা তেজপাতা গাছ। আর এটাও একটা কদম গাছ, এই কদম গাছটাও নিজে থেকেই হয়েছে। আর এটা হচ্ছে হাজারি নারকেল গাছ। আর এই হচ্ছে জামরুল গাছ, যেটা আমার খুব প্রিয় একটা ফল। সেই ফলের গাছ আমি খুব স্বাদ করে লাগিয়েছিলাম, খুব শখ করে লাগিয়েছিলাম, কিন্তু একটাও ফল আজকে অবশিষ্ট নেই। জামরুল কে চুরি করেছে? এই টাকা টাকাবি তো, আমাদের জামরুল কে চুরি করেছে রে? তোর চোখটা তো হেভি দেখতে, টাকা আমার দিকে, এই দেখ টাকা, তোর চোখটা তো হেভি, দু চোখের দুরকম মনি। ওরে বাবা, দু চোখের দু রকমের মনি, হ্যাঁ? তোমাদের হেভি দেখতে গো। কাদের পোষা বিড়াল তুই? টাকা টাকা, এ দেখ টাকা টাকা টাকা। এই সব গাছ নিজের হাতে আমার বসানো। এটা হচ্ছে আম গাছ, আর আম গাছের ওই যে কচি পাতা দেখা যাচ্ছে, ওটা দেখে আমার খুব লোভ লাগছিল। পাহাড়ি অনেক যে ব্লগ দেখি, ওখানে দেখি ওরা কচি পাতা দিয়ে ভাত খায়, শীতল ফিদল বানিয়ে, তো আমার খুব লোভ লাগছিল। আর এটা বেশ কয়েক মাস আগে আমার মা সোনারপুর থেকে কচু কিনে এখানে বসিয়েছিল, দেখলাম আমি এখন কচু গাছ ভর্তি হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের একটা লেবু গাছ, আর এটা হচ্ছে আমলকি গাছ। আমলকি গাছের পাশেই আছে হচ্ছে বিলেতি জলপাই গাছ, এটা মরেনি, এটা বর্ষাকালে আবার ঠিক হয়ে যাবে। আর এটা হচ্ছে দারচিনি গাছ, যেটা আগাছায় ভর্তি হয়ে গেছে। আর এটা হচ্ছে আলু গাছ, খাম আলু। আর মেহগনি গাছ তাল গাছের মতো লম্বা হয়ে গেছে। এই সমস্ত গাছ নিজের হাতে আমার বসানো, সমস্ত কটা গাছ। আমি আর মা এই বাগানের পিছনে প্রচুর পরিশ্রম করেছি। এটা আর একটা নারকেল গাছ, নারকেল খাওয়ার আমার খুব ইচ্ছা, কিন্তু কিনে খেতে খুব গায়ে লাগে। কলা গাছ, আর কলা গাছের সমস্ত জিনিস আমি এখানটায় ব্যাগের মধ্যে মুড়ে নিয়েছি, সবে বাইকের মধ্যে বেঁধে নেবো ভালোভাবে। কিন্তু কীভাবে এত কিছু বাঁধবো সেটাই আমি বুঝতে পারছি না। মা গেলে সুবিধা হয়, মা ধরে বসেন। তো যাই হোক, যেভাবে হোক আমি বাইকের মধ্যে বেঁধে নিয়েছি। এবার ধীরে ধীরে গাড়ি চালিয়ে আমাকে বাড়ি পৌঁছতে হবে। তো বাড়ি আমি অবশেষে এসে গেছি। 5 মিনিটের রাস্তা আমি 1 ঘন্টা ধরে চালিয়ে এসেছি, যাতে এগুলো সব রাস্তার মধ্যে বাইক আপ ডাউন করে করে জিনিসগুলো পড়ে না যায়। তো এখন আমি এগুলোকে গুছিয়ে রাখবো।
বাগান করতে যা যা প্রয়োজনীয় যন্ত্রপাতি দরকার পড়ে আমি অল্প অল্প করে এক এক করে সমস্ত কিছু কেনার চেষ্টা করেছি। যা যা লাগে মোটামুটি সমস্ত কিছুটাই আমার কাছে আছে, যাতে বাগান করতে গেলে আমার কোনো অসুবিধা না হয় বা কারো কাছে আমাকে চাইতে না হয়। তো যে কারণে আমি অল্প অল্প করে সমস্ত কিছুই কিনে নিয়েছি। আর শুধুমাত্র যে বাগান করাটাই আমার নেশা তা নয়, আমার পশু পাখিটা তো আমার আরও একটা বড় নেশা, যেটা আমি ছোটো থেকে ভালোবাসি পশু পাখি। এখন যে লফটের মধ্যে আমি বাগানের জিনিসপত্রগুলো রাখছি, এটাকে আমি বানিয়েছিলাম পাখি পুষবো বলে। একটা সময় আমার কাছে প্রায় 20-25টার মতো পাখি ছিল, কিন্তু সময়ের অভাবে আমি সমস্ত পাখি ছেড়ে দিই। এখন আমার কাছে আর কোনো রকমের পাখি নেই। কিছু 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 জিনিস আমার কাছে আছে, পরে কোনো না কোনো ভিডিওতে আমি দেখাবো তাদেরকে। আর রোদ থেকে ফিরে, গরম থেকে ফিরে এত জল টান হচ্ছে ভাবতে পারবেন না। তো যে কারণে ভাবলাম একটু জলটা ভরে নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিই। আর রোদ থেকে ফিরেই ঢোকটা করে জল আমি খাওয়াটা পছন্দ করি না, তো এই কারণে জল ভরছি, ভরে ফ্রিজে ঢুকিয়ে দেবো, তারপর নুন চিনির জল করে খাবো। আর জল ভরতে ভরতে একটা জিনিস আমার চোখে পড়লো, যেটা আমি একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি। আগেটা ফ্রিজে আমি ঢুকিয়ে নিই বোতলটাকে, ঠান্ডা হোক ততক্ষণ। ফ্রিজ খুলতে গিয়ে দেখি ফ্রিজে বোতল রাখার মতো জায়গা নেই। আমাদের খাবার আছে, খরগোশের খাবার ভর্তি ফ্রিজের মধ্যে। তো আমি যেহেতু এখন ভাত খাবো, তো সমস্তটা বার করে দিই। সব খরগোশের খাবার। তো আমাদের ফ্রিজে খুব কম আমাদের খাবার থাকে, বেশিরভাগই খরগোশের জন্যই শাক ভর্তি থাকে ফ্রিজের মধ্যে। আজকে তাও বাবা একটা প্লাস্টিকই রেখেছে দেখছি। এখন যদি আমি সময়টা দেখাই, সময় হচ্ছে 2:30 বেজে গেছে। আমি সেই সকাল 10টায় বেরিয়েছি। এখন ভাত বার করে দিয়েছি, আমি স্নান করব, ভাত খেতে ট্রেনে ঘুম, কারণ অনেক দিন পরে বাগানে গেছি। প্রচুর পরিশ্রম হয়েছে। আর তারপরে পাখা টাকা চালিয়ে দিয়ে ট্রেনে ঘুম, প্রচুর পরিশ্রম হয়েছে। ভাবলাম যে স্নানে যাব, তার আগে একটা জিনিস দেখাই। একটা না, বেশ কয়েকটা জিনিস আমি দেখাই। এগুলো হচ্ছে অরহর ডাল, সব আমাদের জমির, এগুলো সব আমাদের জমির। আরও ছিল, কিছু খাওয়া হয়েছে আর কিছু রয়ে গেছে। এদিকে এটা আমাদের বাড়ির কলা গাছ, এইটা দেখাই। এটা হচ্ছে আমাদের বাড়ির বাগান। এই মায়ের পুদিনা গাছটা লাগিয়েছে, এই পুদিনা গাছের টপটা এখানে রাখতে গিয়ে ওদিকে ওল গাছটাকে মা বাকি ফেলেছে, তো ওইটাকেও আমার ঠিক করতে হবে। এদিকে আম গাছ হয়েছে, এখানেও একটা অরহর ডাল গাছ হয়েছে এই যে। আর এই হচ্ছে আমাদের বাড়ির কলা গাছ। আর এই ছোট ছোট এই যে ছোট উচ্ছে হয়েছে, উচ্ছে ভর্তি হয়ে গেছে উচ্ছে। এগুলো সব আমাদের বাড়ির গাছ। অ্যালোভেরা গাছের জঙ্গল। আর উপরে যে পুঁইশাক গাছ উঠেছে, উপরে পুঁইশাক গাছ উঠেছে, দেখাই আমি। পুঁইশাক গাছটা এখান থেকে উঠেছে, এখান থেকে উঠে উপরে তুলে দিয়েছি। আর এটাও আমাদের জমির তেজপাতা গাছ, মা বোধহয় আগের বারে গিয়ে তুলে নিয়ে এসেছিলো। এটা জমির আগের তেজপাতা গাছ। আর এইগুলো সব আমাদের জমিরই, এগুলো সব আমাদের জমি। এগুলো পুঁতবে বলে মা রেখেছিলো, কিন্তু সময়ের অভাবে যেতে পারেনি। আর এখানে গাছ বেরিয়ে গেছে। এগুলো সব পোতা হবে বর্ষাকালে, এগুলো সব পোতা হবে। জল পেয়ে সব নষ্ট হয়ে গেছে, তো কয়েকটা আমি আলাদা করে রাখি। যেগুলো ভালো আছে আমি আলাদা করে রাখি, আর এগুলো সব নষ্ট হয়ে যাবে। এটা কচু গাছ।
ছোট দুটো প্যাকেটে করে ভাগ বড়রা করে দিয়েছেন। এখন আমি যাচ্ছি কয়েকজনের বাড়িতে এগুলো দেওয়ার জন্য। আমি ততক্ষণ এগুলো দিয়ে আসি সবার বাড়িতে, আর ততক্ষণ ধরে আপনারা আমার ভিডিও দেখতে থাকুন, আগের দুটো ভিডিও দেখুন। থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য। আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে। গুড নাইট।